আশরাফ ঘানি সরকারের পতন ঘটিয়ে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসলেও এতদিনেও কারো সমর্থন আদায় করতে পারেনি তালেবান সরকার। অবশেষে 4 বছর পর প্রথম দেশ হিসেবে তাদের সেই স্বীকৃতি দিল রাশিয়া। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত বছর পর কেন তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো? এর নেপথ্যে কি? 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। একে শুরু থেকেই মার্কিন ব্যর্থতা বলে আসছিল মস্কো। তবে এতদিনেও তালেবানকে স্বীকৃতি দেয়নি পুতিন সরকার, বরং কাবুলের সঙ্গে গোপনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাতেই বেশি মনোযোগী ছিল তারা। কিন্তু এবার তারা প্রকাশ্যে সমর্থন জানালো তালেবান সরকারকে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের ইসলামিক সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আনবে। আর রাশিয়ার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ। তালেবানদের নিয়ে মার্কিন নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরও রাশিয়ার মতো শক্তিশালী দেশের এই স্বীকৃতি নিশ্চিতভাবেই দেশটির সামনে এখন খুলবে নতুন কূটনৈতিক দ্বার, অন্যদেরকেও স্বীকৃতি দিতে উৎসাহিত করবে। বিশেষত রাশিয়ার পথে হাঁটতে পারে এতদিন গোপনে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা পাকিস্তান, চীন, ইরান, তুরস্ক সহ অন্যান্য মুসলিম দেশ। কেননা বলা হচ্ছে তালেবান সরকারকে মস্কোর এই স্বীকৃতি দেওয়ার পেছনেও ভূমিকা আছে এ দেশগুলোর। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থেই কাবুলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এছাড়া আশরাফ ঘানি সরকারের পতনের পর থেকেই কাবুলের সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমে বৃদ্ধি পেয়েছে। তালেবানের প্রতি অতীত সমর্থন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারিত্ব থাকাও দুদেশকে কাছাকাছি এনেছে। আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। মস্কোর লক্ষ্য জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে আফগানিস্তানকে সহযোগিতা করা। তাছাড়া রাশিয়া TAPI মানে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত প্রকল্পের অধীনে দেশগুলোতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানিতে আগ্রহী। এছাড়া আফগানিস্তানে জ্বালানি প্রকল্প এবং সম্ভাব্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগ্রহ রয়েছে মস্কোর। দেশটিকে অন্যান্য পণ্যের ট্রানজিট হাব হিসেবেও বিবেচনা করছে মস্কো, কেননা আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এ অঞ্চলে রাশিয়ার প্রভাব বাড়াতে সাহায্য করতে পারে। তবে এসবের মাঝেও আফগানিস্তানের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়। রাশিয়ার স্বীকৃতি স্বাভাবিকভাবেই ভালোভাবে দেখবে না ওয়াশিংটন। মস্কোর এ পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তারা। সেই সঙ্গে নিজেদের অবস্থান আরও জোরদার করতে পারে ট্রাম্প প্রশাসন, কেননা অতীতে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞা জারি করেছে তালেবানদের একাধিক সিনিয়র নেতার ওপর। সেই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে একরকম বিচ্ছিন্ন করে রেখেছে আফগানিস্তানের ব্যাংকিং খাতকে। এখন দেখার অপেক্ষা রাশিয়ার এই সমর্থনের পর নতুন করে কি পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।